একটি গাড়ি স্থির অবস্থা হতে প্রথমে সমতরণ, অতঃপর সমমন্দনে চলে থেমে যায়। গাড়িটির যাত্রা পথের সর্বোচ্চ বেগ 60 কিমি/আওয়ার ও সময় 2 ঘন্টা লাগলে মোট সরণ কত নির্ণয় করো। নাও, তোমাদের এই ম্যাথটা করার জন্য একটু টাইম দিলাম, 2 মিনিট টাইম দিলাম। নাও করো, দেখি কেমন করো। করো। একজন বলছে 0 মিটার। আসো, তোমার মায়ের খেয়ে যাও, আসো। ওকে, চলো দেখি আমরা করি এবার একটু। দেখো, গ্রাফে করব, ঠিক আছে? গ্রাফের সূত্র দিয়ে করব। তাহলে অনেকে ভাই গ্রাফে করবেন, বুঝলেন কেমনে? আরে স্থির অবস্থা থেকে প্রথমে সমতরণে অতঃপর সমমন্দনে চলে থেমে যায়। তাহলে চিত্র এঁকে ফেলবো। এই যে 2টা ধাপের কথা বলা আছে, ঠিক আছে? 2টা ধাপের কথা বলা আছে। এটা বেগ ভি, এটা সময় টি। স্থির অবস্থা থেকে সমতরণে চললো, সমতরণে বেগ বাড়বে, এখানে পৌঁছালো, এবার সমমন্দনে এসে থেমে গেল। তাহলে সমতরণে চললো, সমমন্দনে গিয়ে থেমে গেল। যাত্রাপথের মোট সময়, তো আমরা এক্স অক্ষে নিই সময়। তাহলে এখান থেকে এইটুকু, এই যে এটা হচ্ছে সময়ের মান দেওয়া, টি হচ্ছে কয় ঘন্টা? 2 ঘন্টা। যাত্রাপথের সর্বোচ্চ বেগ, ভাই বোঝো তো, সর্বোচ্চ বেগ। সময়ের সাথে দেখো সমতরণে বেগ বাড়ছে, সবচেয়ে বেশি বেগ, তারপরে বেগ কমছে 0। তাহলে যাত্রাপথের সর্বোচ্চ বেগ কোথায় সর্বোচ্চ বেগ? প্রথম অংশের শেষে, একেবারে শেষ বিন্দুতে, এবং দ্বিতীয় অংশের শুরুর বিন্দুতে। এটাই তো যাত্রাপথের সর্বোচ্চ বেগ। তো এই যাত্রাপথের সর্বোচ্চ বেগ ভি হচ্ছে 60 কিমি/আওয়ার। এটা ত্রিভুজ হয়েছে।
বেগ বনাম সময়ের গ্রাফে ক্ষেত্রফলই সরণ। বেগ বনাম সময়ের গ্রাফে ক্ষেত্রফলই কি সরণ। তো ক্ষেত্রফল বের করে ফেললেই তো কাজ শেষ। করো, ক্ষেত্রফল যদি বের করে ফেলি তাহলেই তো কাজ শেষ। তাহলে অতএব সরণ, এর চেয়ে সহজ ম্যাথ দুনিয়াতে আবিষ্কার হয় নাই। এস ইকুয়াল টু হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তো গ্রাফিক্যাল মেথড এত সহজ। হাফ ইন্টু ভূমি 2 ঘন্টা 2 আর উচ্চতা 60 কিলোমিটার পার আওয়ার। 2 যেহেতু ঘন্টা আর এটা কিলোমিটার পার আওয়ারে, তাহলে আওয়ার আওয়ার কাটাকাটি হয়ে 60 কিলোমিটার। দিস ইজ অ্যান্সার। দেখো কত সহজ। এই ম্যাথটা সূত্র দিয়ে করা যাবে না? যাবে ভাই, যাবে যাবে, কেন যাবে না। প্রথম অংশ, এই যে চিন্তা করবা, প্রথম অংশ তারপরে দ্বিতীয় অংশ, তাহলে আদি বেগ u0, তারপর লাস্টে গিয়ে এখানে থেমে গেছে v0। তাহলে বেগ বাড়তে 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 এখানে গিয়ে বেগ সর্বোচ্চ, কারণ সমতরণে চলছে। ধরো সমতরণ a1 আর সমমন্দন হচ্ছে a2। তাহলে বেগ বাড়ছে 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 সর্বোচ্চ বেগ, তারপরে বেগ কমছে কমছে 0। তাহলে এই পয়েন্টে যে বেগটা সেটা দেওয়া আছে, সর্বোচ্চ বেগ v হচ্ছে 60। সময় ধরো এটা t1 আর এটা হচ্ছে t2। তাহলে সময় t1 যদি t হয়, তাহলে t2টা হচ্ছে 2 ঘন্টা, 2 ঘন্টা বিয়োগ হচ্ছে t, 2 ঘন্টা বিয়োগ t। প্রথম ক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব হচ্ছে s1, প্রথম ক্ষেত্রে s1, দ্বিতীয় ক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব s2। এইবার আর s1 আর s2 দুইটা সমীকরণ পাবা, দুইটা সমীকরণ যোগ টোগ করবা, করে হিসাব নিকাশ করবা, করলে অবশ্যই একটা সময় সূত্র আসবে। ঠিক আছে, s1 প্লাস s2 সূত্র খাটাবা, s1 প্লাস s2, এই দুইটা বের করবা। হ্যাঁ, কিভাবে সূত্র লিখবা? এর জন্য s এর সূত্র লিখবা, এর জন্য s এর সূত্র লিখবা, তারপরে মনে করো a1 a2 থাকবে, t t 2 মাইনাস t, তারপরে এরকম অনেকগুলো সমীকরণ টমীকরণ তুমি পাবা। কি কথা বুঝছো? ক্লিয়ার নাকি করে দেখাইতে হবে? করে দেখাইতে হবে। ধরো a1 হচ্ছে, a1 এর মান হচ্ছে, a1 এর মান দেখি করি তো, আমরা সূত্র দিয়ে করি নাই কখনো, দেখি করি আসো। a1 হচ্ছে ত্বরণ, তাহলে 60 মাইনাস 0 ডিভাইডেড বাই হচ্ছে t, তাহলে 60 বাই t। আর a2 হচ্ছে মন্দন, তো মন্দন হচ্ছে 0 মাইনাস 60 ডিভাইডেড বাই হচ্ছে 2 মাইনাস t। ঠিক আছে, এটা হচ্ছে a1 a2। আর s1 এটা হচ্ছে ut 0 প্লাস হাফ a1 t স্কোয়ার। আর s2 ইকুয়াল টু vt 60 2 মাইনাস t, তারপরে মাইনাস হাফ, যেহেতু এখানে এটা এটা ত্বরণের মানটা মাইনাস দিছি, যে 0 মাইনাস 60 দিছি, তো প্লাসই দিলাম, হাফ a2 t স্কোয়ার। তো কোন t? এটা হচ্ছে 2 মাইনাস t তার স্কোয়ার। এরকম দুইটা সমীকরণ, এবার এই দুইটা যোগ করবা, s1 প্লাস s2 যোগ করে টোটাল s পাবা। ঠিক আছে, এই দুইটা যোগ করবা। ঠিক আছে, a1 এর মান বসাবা, a1 এর মান এটা বসাবা এখানে, a2 এর মান এটা এখানে বসাই দিবা, বসাই দিয়ে এটা সলভ করবা। ঠিক আছে, এটা সলভ করবা, সলভ করে দেখবা যে সরণের মানটা আসবে 60 কিলোমিটার। এটা আসবে, একটু কাঠখড় পুরাইতে হবে। তো এবার তুমি বলো, বুদ্ধিমান মানুষরা কোনটা করবে? অবশ্যই বুদ্ধিমান মানুষরা এটা করবে না, অবশ্যই বুদ্ধিমান মানুষরা এটা করবে না। এই কোশ্চেনটা ইঞ্জিনিয়ারিংয়ে দেওয়ার কারণ কি? দেওয়ার কারণ হচ্ছে তোমার বুদ্ধি আছে কিনা সেটা চেক করা। ঠিক আছে, তোমার বুদ্ধি আছে কিনা, তোমার কনসেপ্ট ক্লিয়ার কিনা, এটা দেওয়া। তো এই হচ্ছে কাহিনী। তো তুমি যদি ওইভাবে করতে যাও বহুত ঝামেলা হবে। ঠিক আছে, সমীকরণ সলভ করে করতে হবে। আর এইভাবে করলে দেখো তো এটা কোনো ম্যাথ হইলো? তো এটা যদি ইঞ্জিনিয়ারিংয়ে দিয়ে দেয় কত মজা না? কনসেপ্ট ক্লিয়ার থাকলে পারা যাবে। তাহলে কিছু কিছু ম্যাথ দেখছো গ্রাফে কত ইজি হয়, কিছু কিছু ম্যাথ সূত্র খাটাই করলে একটু জটিল হয়ে যায়, তাহলে সেটা আমি গ্রাফে করে ফেলবো, গ্রাফে করলে ইজি হবে। ডান। s2 বুঝি নাই, বুঝতে হবে না। s2 বুঝতে হবে না। s2 হচ্ছে দ্বিতীয় ক্ষেত্রের দূরত্ব। তো দ্বিতীয় ক্ষেত্রের আদি বেগ কত? আদি বেগ v 60। তাহলে s2 ইকুয়াল টু ut, মানে v, এই যে 60 ইন্টু t, t হচ্ছে 2 মাইনাস t, প্লাস হাফ a2 t স্কোয়ার, t কত? 2 মাইনাস t, তো 2 মাইনাস t তার স্কোয়ার, এই তো t2। তো এই যে এত কঠিন নিয়মে করবো না বলেই তো সহজ নিয়ম, বুঝলা? এইবার আসো আরেকটা কনসেপ্ট একটু পড়বো। তো তার আগে আসো একটা এমসিকিউ সলভ করি, তোমরা পারবা এটা। এমসিকিউ বলা হচ্ছে একটি গাড়ি সরল রৈখিক পথে, একটি গাড়ি সরল রৈখিক পথে যাত্রাপথের
দৈর্ঘ্যের প্রথম অর্ধেক 60 কিলোমিটার পার আওয়ার বেগে ও দ্বিতীয় অর্ধেক 40 কিলোমিটার পার আওয়ার সমবেগে চলে। এত সমবেগে চলে। প্রশ্ন হচ্ছে গাড়িটির গড় বেগ কত? একটা এমসিকিউ টাইপ কোশ্চেন। আসো অপশন দিয়ে দিই। অপশন এ 50 কিলোমিটার পার আওয়ার, অপশন বি 36 কিলোমিটার পার আওয়ার, অপশন সি 48 কিলোমিটার পার আওয়ার, অপশন ডি 52 কিলোমিটার পার আওয়ার। বলো অ্যান্সার দ্রুত। এটা খুবই খুবই সহজ। কি হিসাব করতে হবে? গড় বেগ ভি বার। তাহলে ভি বার ইউ প্লাস ভি ডিভাইডেড বাই 2। দুটো বেগ দেওয়া আছে, একটা হচ্ছে 60 কিলোমিটার পার আওয়ার বেগে চলছে, আর একটা হচ্ছে 40 কিলোমিটার পার আওয়ার বেগে চলছে। তাহলে ভি1 প্লাস ভি2 দুইটা যোগ করে ভাগ দেবা 2 দিয়ে। গড়, দুটো বেগ দেওয়া আছে, গড় বের করতে হবে, তো দুটো যোগ করে 2 দিয়ে ভাগ, খুবই ইজি। তাহলে 60 প্লাস 40 ডিভাইডেড বাই 2, তাহলে কত? 50 কিলোমিটার পার আওয়ার। 100 ভাগ 2, তাহলে অ্যান্সার হচ্ছে 50 কিলোমিটার পার আওয়ার। অ্যান্সার এই যে 50 কিলোমিটার পার আওয়ার। ওকে, ক্লিয়ার? কি ব্যাপার, তোমরা তো অনেকে ভুল বলে ফেলছো, 2-1জন ভুল বলে ফেলছো তো। হ্যাঁ, গুড, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। কিন্তু ভেরি গুড তো হয়নি, আসলে এইভাবে হয়নি, এটা ভুল। ঠিক আছে, এটা হয়নি। অ্যান্সার এটা হবে না। অ্যান্সার হবে 48 কিলোমিটার পার আওয়ার। এখন অনেকে বলতে কেন ভাই, কি বলতেছেন এটা, যে কেন হবে না এটা? আমরা গড় বেগ, দুটো বেগ দেওয়া আছে, যোগ করে 2 দিয়ে ভাগ করলাম, গড় বেগ, কত ইজি। তাও হবে না কেন? গড় বেগের সূত্র আমরা জানি যে ভাই, গড় বেগের সূত্র আপনি শিখাইছেন ভি বার ইকুয়াল টু ইউ প্লাস ভি ডিভাইডেড বাই 2। এই তো, সেটাই তো করছি, ভি1 প্লাস ভি2 ডিভাইডেড বাই 2। তাহলে হবে না কেন? এটাই হচ্ছে কাহিনী, যে কেন হবে না। ভি বার ইকুয়াল টু ইউ প্লাস ভি ডিভাইডেড বাই 2, এটা সমতরণের জন্য। সরল রৈখিক পথে গাড়ি যদি সমতরণে চলে, তাহলে গড় বেগ হচ্ছে আদি বেগ প্লাস শেষ বেগ ভাগ 2। এটা কিন্তু সমতরণে চলে নাই। যাত্রাপথের দুইটা পোর্শন, প্রথম একটা পোর্শন, পরের একটা পোর্শন। প্রথম পোর্শনে 60 কিলোমিটার পার আওয়ার সমবেগে চলছে, প্রত্যেকটা জায়গায় বেগের মান 60 কিলোমিটার পার আওয়ার। পরের পোর্শনে বেগটা চেঞ্জ করে তখন পুরো পোর্শনটায় আবার 40 কিলোমিটার পার আওয়ার বেগে চলছে। এই ক্ষেত্রে আমাদের গড় বেগ বের করতে হবে। তো এইখানে তোমার গড় বেগ ভি বার ইকুয়াল টু ইউ প্লাস ভি ডিভাইডেড বাই 2 হবে না, ভি বার ইকুয়াল টু ভি1 প্লাস ভি2 ডিভাইডেড বাই 2 হবে না। গড় বেগের সূত্র ভি1 প্লাস, গড় বেগের সূত্র ভি1 প্লাস ভি2 ডিভাইডেড বাই 2, এটা গড় বেগের সূত্র, ঠিক আছে, কিন্তু এটা সর্বদা সত্যি না। এটা সত্যি তখনই যখন দুই ক্ষেত্রে দেখো, যাত্রাপথের দৈর্ঘ্যের অর্ধেক, এটা না হয়ে যদি যাত্রাকালের অর্ধেক হতো, যাত্রাকাল সময়ের যদি অর্ধেক হইতো, মানে দুই ক্ষেত্রে যদি সময় সেম থাকতো, তাহলে এটা সূত্র হিসাবে খাটাইতে পারতাম। তাহলে এই ম্যাথটা আমরা আবার করব। এবার আসো প্রথমে আমরা সূত্রগুলো বুঝে নিই। তাহলে কেস 1 লেখো, পথ আলাদা সময় সেম, পথ আলাদা সময় সেম, এটা হচ্ছে কেস 1। ধরো একটা গাড়ি সরল রৈখিক পথে চলতেছে, দেখো রাস্তাটা কেমন, সরল রৈখিক। যদি সরল রৈখিক পথে চলে, তাহলে গড় বেগ আর গড় দ্রুতি আলাদা হয় বলো তো? রাস্তাটা সরল রৈখিক, তাহলে গড় বেগও যা, গড় দ্রুতিও কিন্তু তাই হবে। দ্রুতি যদি বলি, চোখ বন্ধ করলে চোখের সামনে ভাসবে যে কোনো দূরত্ব। আর যখন বলবো বেগ, তখন সরল রৈখিক। তাহলে এখন যদি রাস্তাটাই সরল রৈখিক হয়, তাহলে দূরত্ব সরল রৈখিক, দূরত্ব বেগটাও তো সরল রৈখিক। তাহলে বেগ আর দ্রুতি তো সেম, বেগ আর সরণ তো সেম, দূরত্ব আর সরণ তো সেম, তাহলে বেগ আর দ্রুতিটাও সেম হবে সরল রৈখিক রাস্তায়। তাহলে ধরো এখান থেকে একটা গাড়ি চলা শুরু করছে, এই তো যাত্রাপথের এই একটা পোর্শন আর এই একটা পোর্শন। তো এই পোর্শনের দূরত্ব s1, বেগ v1, সময় লাগছে t1।
এটার S2 বেগ V2 সময় লাগছে T2, কি সেম? সময়টা সেম। T1 সমান সমান T, T2 সমান সমান T, সময় সেম। বুঝলাম? কি সেম? সময় সেম। ধরো 10 কিলোমিটার তুমি যাবা, তো প্রথমে 4 কিলোমিটার গেছো 1 ঘন্টাতে, পরে বাকি আছে 6 কিলোমিটার, সেটাও তুমি গেছো 1 ঘন্টাতে। তাহলে সময়টা দুই ক্ষেত্রে সেম আছে। তাহলে আসো গড় বেগ বা যেহেতু সরল রৈখিক গড় দ্রুতি দুটো একই না, কিন্তু এই ক্ষেত্রে আমরা একই বলতে পারি। তাহলে ভি বার ইকুয়াল টু, এটা হচ্ছে সামেশন অফ এস ডিভাইডেড বাই সামেশন অফ টি, মানে উপরে টোটাল সরণ, মোট সময়, বা মোট দূরত্ব বাই মোট সময়, তাই তো? তাহলে টোটাল সরণ কত? S1 প্লাস S2। সময় কত? T1 প্লাস T2, T1 প্লাস T2। ঠিক আছে? তাহলে এইবার যেহেতু দুই ক্ষেত্রে সময় সেম, টি 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 সেম, S1 ইকুয়াল টু S ইকুয়াল টু VT, এই যে S1 V1 T S2 V2 T2 না T, তাহলে S1 ইকুয়াল টু V1 T S2 ইকুয়াল টু V2 T, T কমন নাও, V1 প্লাস V2, T প্লাস T 2T, TT কাটাকাটি, তাহলে V বার ইকুয়াল টু V1 প্লাস V2 ডিভাইডেড বাই 2, V1 প্লাস V2 ডিভাইডেড বাই 2। এই হচ্ছে আমাদের সূত্র, যে বেগ V বার এটা হচ্ছে V1 প্লাস V2 ডিভাইডেড বাই 2। তাহলে এটা কি গড় বেগ বা গড় দ্রুতির সূত্র না? সূত্র। কখন কখন কখন? যখন দুই ক্ষেত্রে সময়টা সেম থাকবে তখন। মূল সূত্র কিন্তু এইটা। তুমি যদি এগুলা মনে করো ভাই এটা মাথায় রাখবো না, ওকে ঠিক আছে, এটা মাথায় রাখো, হিসাব করে নিয়ে চলে আসবা, কোনো সমস্যা নেই। তাড়াতাড়ি করতে চাইলে সূত্র, কিন্তু এটা কখন খাটাবা? খাটাবা হচ্ছে যখন সময়টা সেম, পথ সেম না। তাহলে কেস 2 কি হবে? কেস 2 হবে পথ সেম সময় আলাদা। ঠিক আছে? কেস 2 হবে পথ সেম সময় আলাদা। তাহলে চলো দেখি কেস 2, পথ সেম সময় আলাদা, এরকম যদি হয়, রাস্তাটা কেমন? সরল রৈখিক, অর্ধেক করে ফেললাম, এই যে এই অর্ধেক এই অর্ধেক, অর্থাৎ S1 S S2 S, এটা গেছে V1 বেগে V2 বেগে, সময় লাগছে T1, সময় লাগছে T2। তাহলে এই হচ্ছে গাড়িটা, এই গাড়িটা চলতেছে, রাস্তাটা সরল রৈখিক রাস্তা, রাস্তাটা সরল রৈখিক রাস্তা। ওকে, ক্লিয়ার? তাহলে ভাইয়া এইবার S1 মানে S ইকুয়াল টু V1 T1, S ইকুয়াল টু V2 T2। অনেকে বলতে পারে ভাই এটা হয় কিনা? হ্যাঁ, হবে না। কেন কেন হবে না? ধরো 5 মিটার পার সেকেন্ড বেগে গেছে, 5 মিটার পার সেকেন্ড বেগে গেছে ধরো 3 ঘন্টা, তাহলে 5 গুণ 3, আর ধরো 3 কিলোমিটার পার আওয়ার বেগে গেছে, মানে 3 বেগে গেছে, 3 একক বেগে গেছে 5 ঘন্টা, তাহলে 3 5 15, সেমই তো। তাহলে এস তো সেম হয়। তাহলে এবার গড় বেগ বা গড় দ্রুতি, গড় বেগ বা গড় দ্রুতি, তাহলে ভি বার, তাহলে সামেশন অফ এস সামেশন অফ টি, তাহলে S1 প্লাস S2 T1 প্লাস T2। এবার বোর্ডে তাকাও, তাহলে S1 প্লাস S2 S প্লাস S, S ইকুয়াল টু VT, S ইকুয়াল টু VT, তাহলে S1 ইকুয়াল টু V1, ও আচ্ছা সরি লেখাই তো আছে, S ইকুয়াল টু V1 T1, ঠিক আছে, S ইকুয়াল টু V1 T1, তাহলে T1 ইকুয়াল টু কত? T1 ইকুয়াল টু S বাই V1, T2 ইকুয়াল টু S বাই V2, S বাই V2, তাহলে 2S নিচে S, 1 V1 1 V2, S S কাটাকাটি, তাহলে উপরে 2, নিচে V1 V2, V1 প্লাস V2, এই V1 V2 উপরে পাঠিয়ে দিলাম, তাহলে অতএব ভি বার ইকুয়াল টু 2 V1 V2 নিচে ডিভাইডেড বাই V1 প্লাস V2, নিচে ডিভাইডেড বাই V1 প্লাস V2, যে 2 V1 V2 নিচে ডিভাইডেড বাই V1 প্লাস V2। কি ক্লিয়ার? আমি শিওর তুমি 9 10-এ বইয়ে না হোক
গাইডের চিপাই চুপাই এই সূত্র দেখছো তুমি, আমি শিওর তুমি বইয়ে না হোক 9 10-এ গাইডের চিপাই চুপাই এই সূত্র তুমি দেখছো, বাট তুমি তখন বুঝো নাই এই সূত্র কখন কেন কোন ক্ষেত্রে খাটাবো। এখন আশা করি বুঝলা। তাহলে এটা গড় বেগের সূত্র বা গড় দ্রুতির সূত্র তখনই হবে যখন সরল রৈখিক রাস্তায় প্রথম অর্ধেক দ্বিতীয় অর্ধেক অর্থাৎ দুই ক্ষেত্রে পথ সেম থাকবে সেই ক্ষেত্রে। এইবার আমরা আশা করি আগের ম্যাথটায় ফেরত যাইতে পারবো। ঠিক আছে, তো ম্যাথটা আমরা পরে করতেছি। আর একটা ক্ষেত্রে একটু বলে নিই। আর একটা ক্ষেত্র হচ্ছে, দেখো প্রথম ক্ষেত্রে সময় সেম ছিল, পরের ক্ষেত্রে দূরত্বটা সেম, সরণ সেম। এবার প্রশ্ন হচ্ছে কোনোটাই যদি সেম না হয়, প্রশ্ন যদি কোনোটাই সেম না হয় তাহলে আসলে লিখো কেস 3 কোনোটাই সমান নয়। কেস 3, কেস 3 হচ্ছে পথ আলাদা সময়ও আলাদা। পথ আলাদা সময়ও যদি হয় আলাদা তাইলে ঘটনা কি ঘটবে? পথ আলাদা সময় আলাদা তাইলে ঘটনা কি ঘটবে? ধরো 3টা ভাগ করে ফেলি, 3টা ভাগ। S1 পথ V1 বেগে T1 সময়, S2 পথ V2 বেগে T2 সময়, S3 পথ V3 বেগে T3 সময়। আচ্ছা, অনেকে বলতে পারে ভাই সময় সেম বললেন, পথ সেম বললেন, তাহলে বেগ সেম ওইটা করাইলেন না কেন? বলো তো, প্রশ্ন হয় বেগ সেম ওইটা করাইলেন না কেন? আরে ভাই গড় বেগ বের করতেছি, বেগ সেম যদি থাকে, বেগ যদি সব সময় একই থাকে ওটাই তো গড়। বেগ সবসময় একই, সমবেগ, বেগ সবসময় একই আছে সমবেগ, ওইটা আর কি বের করবো? ওটা তো গড় বেগ দেওয়াই আছে, সমবেগ মানে ওটাই তো গড় বেগ, তো ওরা আবার কিসের গড় বের করবো? বোঝা গেছে? তাহলে ক্ষেত্র দুইটা, সময় সেম সরণ সেম, আর আরেকটা হচ্ছে কোনোটাই সেম না, কোনোটাই সেম না, সরণও আলাদা, ঠিক আছে, সময়ও আলাদা। তাহলে এবার আসো এই ক্ষেত্রে কি হবে? এই ক্ষেত্রে কি হবে? মূল সূত্র হবে, মূল সূত্রে চলে যাব। মূল সূত্র, তাহলে মূল সূত্র ভি বার সামেশন অফ এস সামেশন অফ টি, টোটাল মোট সরণ মোট সময়। তাহলে তা ভি বার S1 প্লাস S2 প্লাস S3 আর নিচে হবে T1 প্লাস T2 প্লাস T3, T1 প্লাস T2 প্লাস T3। এই অনেক সময় দেখবে এস দেওয়া নেই, বলা আছে একটা গাড়ি প্রথম 10 সেকেন্ড 5 মিটার পার সেকেন্ড বেগে, পরের 4 সেকেন্ড 9 মিটার পার সেকেন্ড বেগে, তারপরে 18 সেকেন্ড 20 মিটার পার সেকেন্ড বেগে চলে। তাহলে বেগ দেওয়া আছে, কোনো সমস্যা নেই। S1 ইকুয়াল টু বের করে নিবা, এস এর মান তো বসাইতে হবে, বেগ দেওয়া আছে সময় দেওয়া আছে, ওকে। তাহলে V1 T1, S2 ইকুয়াল টু V2 T2, S3 ইকুয়াল টু V3 T3, এই বের করে নিব। তাহলে চলো এবার আগের ম্যাথে ফেরত যাই। আসলে আমরা সব জায়গায় কিন্তু, কেউ যদি বলো ভাই আমি আপনার কোনো সূত্র শিখতে চাই না, আমি মূল সূত্র খাড়াই করব, একটু সময় বেশি লাগবে তাও হবে, কোনো সমস্যা নেই, আমার কোনো আপত্তি নেই। কোনো আপত্তি আছে? নেই। এইবার আসো এই ম্যাথে ফেরত আসি। তাহলে আর আমার বলা লাগবে কি করতে হবে? প্রথম অর্ধেক দ্বিতীয় অর্ধেক, বুঝে গেছি, কাহিনী বুঝে গেছি। ভি বার 2V1 V2 ডিভাইডেড বাই V1 প্লাস V2, তাহলে 2 ইন্টু 40 ইন্টু 60 ডিভাইডেড বাই নিচে 40 প্লাস 60। কয়েকজন ঠিক বলছিল উত্তর 48 কিলোমিটার পার আওয়ার। তাহলে অ্যান্সার হচ্ছে এইটা। ভাই এটা শিওর? হ্যাঁ এটা শিওর। ওকে ক্লিয়ার? নাও চলো, তুমি সরল রৈখিক পথে 4 মিটার পার সেকেন্ড বেগে বাড়ি থেকে কলেজ, তারপর 5 মিটার পার সেকেন্ড বেগে একই পথে বাড়িতে ফিরে এলে গড় বেগ কত? বলো, গড় বেগ কত?
তাহলে গড় বেগ ভি বার। বলো বলো বলো। ইয়েস, 4.44 মিটার পার সেকেন্ড। গুড, ভেরি গুড। দেখো, বাড়ি থেকে কলেজ, কলেজ থেকে বাড়ি, ঠিক আছে? তাহলে পথ, আসার পথ, যাওয়ার পথ, আসার পথ সেম। তাহলে পথ সেম, পথ সেম, তাহলে পথ সেম হলে 2v1 v2 ডিভাইডেড বাই v1 প্লাস v2। তাহলে 2 ইন্টু 4 ইন্টু 5, আর নিচে 4 প্লাস 5। একটু ক্যালকুলেট চাপ দাও, দেখো তো 4.44 মিটার পার সেকেন্ড আসবে। হ্যাঁ, এটা আসবে, কিন্তু এটা হবে না। অ্যান্সার হবে ভি ইকুয়াল টু 0। এইটা হবে সঠিক অ্যান্সার। ঠিক আছে, দু একজন কিন্তু বলছে অ্যান্সার। হ্যাঁ, ঠিক আছে ভাই, কি হইলো এইখানে? আমরা কেমনে ধোকা খাইলাম? যাওয়ার পথ আসার পথ সেম, তাহলে তো টু ভি বার ইকুয়াল টু 2v1 v2 ডিভাইডেড বাই v1 প্লাস v2 তো হবে। আরে ভাই, কি চাইছে? ভালো করে পড়ো। গড় বেগ, গড় বেগ মানে টোটাল সরণ বাই টোটাল সময়। গড় বেগ টোটাল সরণ ডেল এস বাই ডেল টি। তো টোটাল সরণ ডেল এস তো 0, সরণ যাওয়া আসা, সরণ তো শূন্য। কি বুঝছো? তাহলে এটা হবে না, কিন্তু এটা 0 হবে। চোখ কান খোলা রাখতে হবে, চোখ কান বন্ধ করে রাখলে হবে না। যদি চাইতো গড় দ্রুতি কত, ভালো করে শোনো, যদি চাইতো গড় দ্রুতি কত ভি বার, হ্যাঁ, তখন v1 v2 2v1 v2 v1 প্লাস v2 এইবার হইতো। তাহলে চোখ কান খোলা রাখতে হবে, চোখ আর কান খোলা রাখতে হবে। বুঝতে পারছো? ঠিক আছে, গড় দ্রুতি বললে এটা ঠিক ছিল। তাহলে আমি যদি তোমাকে জিজ্ঞেস করি, বলো তো গড় দ্রুতি আর গড় বেগ কখন সেম হয়? তাহলে তুমি আগে একটা উত্তর বলছিলা ভাই সরল রৈখিক রাস্তায়। কথা কিন্তু সম্পূর্ণ সত্যি না। গড় বেগ আর গড় দ্রুতি কখন সেম হয়? সরল রৈখিক রাস্তায় একই দিকে হলে সেম হয়। সরল রৈখিক রাস্তায় গেল আর আসলো, সরণ শূন্য কিন্তু দূরত্ব থাকলো। তাহলে সরল রৈখিক রাস্তায় একই দিকে যদি চলে গাড়ি, তাহলে তার দূরত্ব আর সরণ সেম হয়, বেগ আর দ্রুতিও সেম হয়। ঠিক আছে, ক্লিয়ার? ওকে, গুড। এবার বলা হচ্ছে একটি গাড়ি সরল রৈখিক পথে একই অভিমুখে 5 সেকেন্ড 10 মিটার পার সেকেন্ড বেগে, তারপরে 2 সেকেন্ড 20 মিটার পার সেকেন্ড বেগে ও 6 সেকেন্ড 15 মিটার পার সেকেন্ড বেগে চলে, তাহলে গড় বেগ কত? দেখো, সরল রৈখিক পথে একই অভিমুখে, অনেক সময় যদি একই অভিমুখ এটা নির্দিষ্ট করে বলা না থাকে, তাহলে ধরে নিবে একই অভিমুখেই চলছে। ঠিক আছে, আর যদি মনে করো একই অভিমুখে গেল আসলো, এটা বলে দেওয়া থাকবে। তো আমি এখানে বলে দিছি একই অভিমুখে, একই দিকে গেছে, তা তোমার টেনশনে কিছু নেই। তাহলে তিনটা ক্ষেত্র দেখো, কোনোটাই সেম না। 5 সেকেন্ড 10 মিটার পার সেকেন্ড বেগে, 2 সেকেন্ড আবার 20 মিটার পার সেকেন্ড বেগে, 6 সেকেন্ড আবার 15 মিটার পার সেকেন্ড বেগে। তাহলে ভি বার সামেশন অফ এফ বাই সামেশন অফ এস বাই সামেশন অফ টি। তাহলে S1 প্লাস S2 প্লাস S3, এগুলো এমসিকিউতে আসবে, T1 প্লাস T2 প্লাস T3, সহজ জিনিস। দেন S1 S ইকুয়াল টু VT, তাহলে একবার লিখি VT 10 ইন্টু 5 প্লাস VT 20 ইন্টু 2 প্লাস 15/6 ডিভাইডেড বাই 5 যোগ 2 যোগ 6, 5 যোগ 2 যোগ 6 বিবার কত আসে বলো তো? 13.84 মিটার পার সেকেন্ড, 13.84 মিটার পার সেকেন্ড। শেষ। ক্লিয়ার? গুড, ভেরি গুড।
বলা হচ্ছে একটি গাড়ি অর্ধবৃত্তাকার পথে 10 মিনিটে এক প্রান্ত হতে অপর প্রান্তে পৌঁছায়। এক প্রান্ত হতে অপর প্রান্তে পৌঁছায়। বৃত্তপথের ব্যাসার্ধ 40 মিটার হলে গড় বেগ ও গড় দ্রুতি কত? গড় বেগ ও গড় দ্রুতি কত? কি গরম লাগছে। কেমন পথ? অর্ধবৃত্তাকৃতি পথ। এ প্রান্ত থেকে বি প্রান্তে পৌঁছায়। এই অর্ধবৃত্তাকৃতি এই পথে পৌঁছায়, এ প্রান্ত থেকে বি প্রান্তে পৌঁছায়। ওকে, তাহলে গড় বেগ ভিবার এটা চাই। তাহলে কি? মোট সরণ বাই সময়। মোট সরণ বাই মোট সময়। তাহলে মোট সরণ হচ্ছে মোট সরণ, গড় বেগ, মোট সরণ এই যেটা। তাহলে পুরো পরিধি 2 পাই আর, তার অর্ধেক পাই আর, তার অর্ধেক কত? পাই আর। তাহলে মোট সরণ পাই আর? নো। মোট সরণ পাই আর? নো। সরণ এটা তো দূরত্ব ভাই, এই পথে গেছে, এটা তো দূরত্ব। তুমি যদি সরণ, তো সরণ তো এটা, সরণ তো এইটা, আদি বিন্দু শেষ বিন্দুর সংযোজক সরলরৈখিক লম্বালম্বী দূরত্ব। তো এটা কি? এটা তো ব্যাস, ব্যাসার্ধের দ্বিগুণ 2r। তাহলে সরণটা কত? সরণটা 2r, সময়টা t। তাহলে 2 × r এর মান 40 মিটার আর t এর মান 10 মিনিট। ইউনিট কনভার্ট করার দরকার নেই, এগুলো এমসিকিউতে আসবে। তুমি এমসিকিউতে দেখবা যে অপশনে কোনভাবে উত্তর আছে, সেই হিসাবে তুমি মিনিটকে সেকেন্ডে কনভার্ট করতে পারো। তা আমি এখানে করছি না। 0 কাটো, 8 মিটার পার মিনিট। ডান, 8 মিটার পার মিনিট। এইবার আসো গড় দ্রুতি। ভিবার, গড় দ্রুতি ভিবার। তাহলে এটা হবে মোট দূরত্ব বাই সময়। মোট দূরত্ব বাই মোট সময়। এইবার দূরত্ব হলে তখন পাই আর, 2 পাই আর এর অর্ধেক। তাহলে পাই আর মোট সময় টি। পাই আর এর মান 40 মিটার আর নিচে টি এর মান কত? 10 মিনিট। 10 মিনিট। 0 কাটো, তাহলে 4 পাই মিটার পার মিনিটটা। ডান 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 ডান। গতিবিদ্যা শেষ করতে কয়টা ক্লাস লাগবে? ধরো 15টার মতো লাগবে। গতিবিদ্যা শেষ করতে ধরো 15টার মতো লাগবে। টেনশনের কিছু নাই, আমরা শেষ করে ফেলবো দ্রুত। আস্তে আস্তে পড়ে একসময় দেখবা আমরা পড়ার পাহাড় তৈরি করে ফেলছি। তখন যদি তোমার পাহাড় জমে থাকে তখন কিন্তু ঝামেলা। তাহলে আজকে এই পর্যন্ত। নেক্সট দিন আমরা আরও কিছু কনসেপ্ট ক্লিয়ার করব। সবাই একটু বই খাতা খুলে দেখবা, কি করবা? দেখবা। কিছু বোঝার দরকার নেই, বইয়ের কিছু বুঝতে হবে না, শুধু বইটা রুটিন মাফিক একটু উল্টাবা, দেখি তো কি আছে, ভাই কি পড়াইলো, ভাই কত বেশি পড়াইলো, এগুলো একটু দেখবা। ঠিক আছে? তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর 9-10-এর যে ম্যাথগুলো আছে ওই ম্যাথগুলো একটু করিও। বই দেখবা প্রথম অংশে 9-10-এর ম্যাথ দিয়ে ভরা। তো ওই 9-10-এর ম্যাথগুলো তো ওইগুলো নিজে করে ফেলতে পারবা। তো এগুলো একটু করিও, প্র্যাকটিস করিও। তারপরেও আমি এখানে করাবো, কোনো টেনশনের কিছু নাই। সামনে আরও অনেকগুলো ম্যাথ করব। তো চলো, টাটা। ওকে।